হ্যালো এভরিওয়ান, আজকে সেট নাম্বার 15 নতুন বইটার আর এনএমজিএনএম 2026-এর ফুল মক টেস্টের 25 নাম্বার ফুল মক টেস্টে তোমাদের সব বাইকে ওয়েলকাম। তো আজকের মক টেস্টটাই আজকেই 2026-এর এনএমজিএনএমের জন্য লাস্ট মক টেস্ট এটাই। আরও যদি তোমরা মক টেস্ট চাও একটা তাহলে কমেন্টে জানিও, কিন্তু এক্সামের আগের দিন তোমরা আর মক টেস্ট না দেওয়াই ভালো, তোমরা রিভাইজ করতে পারো। তাও যদি চাও তো কমেন্টে জানিও। তো আশা করছি এটাই লাস্ট মক টেস্ট নিচ্ছি 2026-এর এনএমজিএনএমে। তো প্রথম কোশ্চেন লাইফ সায়েন্সে ক্যাট টোটাল থাকে 50 মার্কস, এখানে ক্যাট 1-এ থাকে 30 মার্কস। তো 30 মার্কসের ক্যাট 1-এর প্রথম কোশ্চেন হচ্ছে, কোন উদ্ভিদটি প্রথম ভ্রূণ সমন্বিত উদ্ভিদ? তো অপশানগুলো দেখো, থ্যালোফাইট, ব্রায়োফাইট, টেরিডোফাইট, ব্যাক্তবীজি। তো এটার অ্যান্সার হবে অপশান বি হবে ব্রায়োফাইটা। নেক্সট হচ্ছে সেলুলার অর্গানিক পুল হলো, তো চারটে অপশান দেখো, এটা সঠিক অ্যান্সারটা হবে অপশান এ হবে কোষে জীবজ অণু সঞ্চয় ভাণ্ডার। নেক্সট কোশ্চেন হচ্ছে, নখরবিহীন আঙুল দেখা যায় স্তন্যপায়ী, উভচর, পক্ষী না সরীসৃপে? তো এটার অ্যান্সার হবে অপশান বি হবে উভচরে। নেক্সট হচ্ছে, পক্ষী শ্রেণীর একটি বিশেষ বৈশিষ্ট্য হলো কি? শীতল রক্ত বিশিষ্ট, শীত ঘুমে যায়, দাঁতবিহীন চোয়াল, সবগুলিই ঠিক। তো কারেক্ট অ্যান্সারটা হবে অপশান সি হবে দাঁতবিহীন চোয়াল। নেক্সট হচ্ছে, অ্যামিবয়েড গমন লক্ষ্য করা যায় যে উদ্ভিদে, তা হলো কোন উদ্ভিদে? মিক্সোমাইটিস অ্যাগারিকাস, মিউকর নাকি পোগোনেটাম? তো এটার অ্যান্সার অপশান এ হবে মিক্সোমাইসিটিস। নেক্সট কোশ্চেন হচ্ছে, কবজা অস্থিসন্ধির উদাহরণ হলো কোনটি? কোমরের অস্থিসন্ধি, কাঁধের অস্থিসন্ধি, কনুইয়ের অস্থিসন্ধি না কোনোটি নয়? তো অ্যান্সার হবে এটার অপশান সি হবে কনুইয়ের অস্থিসন্ধি হচ্ছে কবজা অস্থিসন্ধির উদাহরণ। নেক্সট কোশ্চেন হচ্ছে, শস্য পর্যায় হলো কোনটি? তো অপশানগুলো দেখো, এখানে অ্যান্সার হবে অপশান বি হবে একই মাটিতে ভিন্ন শস্যের চাষ। নেক্সট কোশ্চেন হচ্ছে, মাটিতে নাইট্রোজেনের পরিমাণ বাড়ে কি চাষ করলে? ডাল জাতীয় শস্য চাষ করলে নাকি ধান জাতীয় শস্য চাষ করলে নাকি আলু চাষ করলে না গম চাষ করলে? তো এটার অ্যান্সার হবে অপশান এ হবে ডাল জাতীয় শস্য চাষ করলে, কারণ ডালে থাকে প্রোটিন, তো তাই ওটা মাটিতে নাইট্রোজেনের পরিমাণ বাড়ায়। নেক্সট হচ্ছে, আগাছা নির্মূল করলে কি হবে? জল সংরক্ষিত হবে, ভূমি সংরক্ষিত হবে, অরণ্য নাকি বন্যপ্রাণী সংরক্ষিত হবে? তো অ্যান্সার হবে অপশান এ হবে আগাছা নির্মূল করলে জল সংরক্ষিত হবে। নেক্সট হচ্ছে, সরীসৃপদের যুগ হলো কোন এরা? তো এটার অ্যান্সার হবে অপশান বি হচ্ছে মেসোজোয়িক এরা, এটা হচ্ছে সরীসৃপদের যুগ। নেক্সট কোশ্চেন হচ্ছে, নিম্নলিখিত কোন পিরিয়ডে ডাইনোসরদের অবলুপ্তি ঘটে? জুরাসিক, ট্রায়াসিক, ক্রিটেসিয়াস, পারমিয়ান? তো এটার অ্যান্সার হবে অপশান সি হবে ক্রিটেসিয়াস। নেক্সট কোশ্চেন হচ্ছে, পাখির ডানা ও মানুষের হাত নিম্নলিখিত কোন ধরনের বিবর্তনের উদাহরণ? তো ভালো কোশ্চেন, ইম্পর্টেন্ট কোশ্চেন এটার অ্যান্সার হবে অপশান এ হবে অপসারী বিবর্তন। নেক্সট হচ্ছে, যখন একটি সন্ধি অন্য একটি অনুদৈর্ঘ্য অক্ষকে কেন্দ্র করে ঘোরে তখন তাকে কি বলা হয়? তো অ্যান্সার হবে এটার অপশান ডি বলা হয় রোটেশন বলা হয়, কেন্দ্র করে ঘুরলে তাকে রোটেশন বলা হয়। নেক্সট হচ্ছে, বেমতন্তু গঠিত হয় ফ্ল্যাজেলিন, টিবিউলিন, সেলুলোজ নাকি কাইটিন? তো এটার সঠিক অ্যান্সার হবে অপশান বি হবে টিবিউলিন, বেমতন্তু গঠিত হয় টিবিউলিন। ইম্পর্টেন্ট কোশ্চেন। নেক্সট কোশ্চেন হচ্ছে, কোষ বিভাজনের একটি পদ্ধতি হলো কোনটি? হেটেরোসিস, ফিউশন, মাইটোসিস কোনোটি নয়? তো এটার অ্যান্সার অপশান সি হবে মাইটোসিস। নেক্সট হচ্ছে, ডিএনএ সংশ্লেষ ঘটে কোষ বিভাজনের যে দশায়? ইন্টারফেজ, অ্যানাফেজ, প্রোফেজ না টেলোফেজ? তো এটার অ্যান্সার হবে অপশান
এ হবে ইন্টারফেজ দশায়। নেক্সট হচ্ছে খাদ্য লবণে উপস্থিত যৌগটি যা থাইরক্সিন হরমোন গঠনে সাহায্য করে, কোন কোন যৌগটি? তো এটার অ্যান্সার হবে অপশন বি হবে সোডিয়াম আয়োডাইড। নেক্সট হচ্ছে গঠন অনুসারে পেপটন যে ধরনের প্রোটিন তা হলো কোন প্রোটিন? সরল প্রোটিন, প্রাথমিক লব্ধ প্রোটিন, যুগ্ম প্রোটিন নাকি গৌণ লব্ধ প্রোটিন? তো অ্যান্সার হবে অপশন ডি হবে গৌণ লব্ধ প্রোটিন। নেক্সট হচ্ছে বিশ্ব পরিবেশ দিবস পালিত হয় কত তারিখে? তো এটা খুবই সহজ কোশ্চেন, এখানে সঠিক অ্যান্সার হবে অপশন এ হবে 5ই জুন। নেক্সট হচ্ছে বিশ্ব বন দিবস পালিত হয় কত কত তারিখে? তো এটার অ্যান্সার হবে অপশন বি হবে 21শে মার্চ। নেক্সট হচ্ছে মানুষের চোখে বর্ণ চিনবার দায়ী কোষ হলো কোনটি? কোনটি বর্ণ চিনতে সাহায্য করে? তো অ্যান্সার হবে এটার অপশন বি হবে কোন কোষ। নেক্সট হচ্ছে কোন জীবের চারিত্রিক বৈশিষ্ট্যের প্রকাশকে, কোনো জীবের চারিত্রিক বৈশিষ্ট্যের প্রকাশকে কি বলা হয়? তো এটার অ্যান্সার হবে অপশন ডি হবে ফিনোটাইপ বলা হয়। তো নেক্সট হচ্ছে জীবের জিনগত গঠনের প্রকাশকে কি বলা হয়? জীবের জিনগত গঠনের প্রকাশকে বলা হয়, অ্যান্সার হবে অপশন বি হবে জিনোটাইপ। নেক্সট হচ্ছে পৃথিবীর সমগ্র জলের মধ্যে পানযোগ্য স্বাদু জলের পরিমাণ হলো কত? তো এটার অ্যান্সার হবে অপশন এ হবে 1%। নেক্সট হচ্ছে শক্তির বিপাকে এনার্জি মেটাবলিজম যেটির অপরিহার্য ভূমিকা আছে সেটি হলো কোনটি? সোডিয়াম, ফসফরাস, ক্যালসিয়াম, বোরন। তো অ্যান্সার হবে অপশন বি হবে ফসফরাস। নেক্সট হচ্ছে মানবদেহে ব্লাড গ্রুপ আবিষ্কার করেন, তো কোন বিজ্ঞানী আবিষ্কার করেন? এটার অ্যান্সার হবে অপশন টি হবে ল্যান্ডস্টেনার বিজ্ঞানী হচ্ছে মানবদের ব্লাড গ্রুপ আবিষ্কার করেন। নেক্সট হচ্ছে কোন অঙ্গ থেকে রেনিন খরিত হয়? ফুসফুস, ত্বক, অন্ত্র নাকি বৃক্ক? তো এটার অ্যান্সার হবে অপশন ডি হবে বৃক্ক থেকে রেনিন খরিত হয়। নেক্সট হচ্ছে একটি ভৌত জীবাণুনাশকের উদাহরণ হলো কোনটি? ভৌত জীবাণুনাশকের উদাহরণটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, এটার সঠিক অ্যান্সার হবে অপশন বি হবে সূর্যালোক। তো যদি বলে প্রাকৃতিক জীবাণুনাশকের উদাহরণ তাহলেও কিন্তু সূর্যালোক হবে। নেক্সট হচ্ছে সবজিতে রোগ সৃষ্টিকারী উদ্ভিদ ভাইরাস হলো কোনটি? তো এটার অ্যান্সার অপশন বি হবে কলিফ্লাওয়ার মোজাইক ভাইরাস, অপশন বি। তো ক্যাট ওয়ানের লাস্ট কোয়েশ্চেন লাইফ সায়েন্সের হচ্ছে সেপ্টিসিমিয়া হচ্ছে কি? মানসিক বিশৃঙ্খলা, রক্তে বিষক্রিয়া, খাদ্যে বিষক্রিয়া নাকি উপরের কোনোটিই নয়? তো এটার অ্যান্সার হবে অপশন বি হবে রক্তে বিষক্রিয়া। তো এরপর হচ্ছে ক্যাটাগরি 2 10টা কোশ্চেন থাকে 20 মার্কসের, প্রথম পার কোশ্চেন 2 মার্কস। তো প্রথম কোশ্চেন হচ্ছে উদ্ভিদ জগতের সরীসৃপ বলা হয় কোন নিম্নের কোনটিকে? এগুলোতে নেগেটিভ মার্কিং নেই, ক্যাটাগরি 1-এ নেগেটিভ মার্কিং আছে। তো অপশানগুলো দেখো, জামিয়া, সাইকাস, এফ্রিডা, পাইনাস। তো এটার অ্যান্সারগুলি হবে অপশান এক বা একাধিক অ্যান্সার সঠিক হবে। এ হবে জামিয়া আর বি হবে সাইকাস। আর সিডি যেগুলো অ্যান্সার হবে না সেগুলোতে যদি দাগ দাও তাহলে এই কোশ্চেনে কোনো মার্কস পাবে না। নেক্সট কোশ্চেন হচ্ছে ভিটামিন এ এর অভাবে যে রোগ হয়? তো এটার অ্যান্সার হবে অপশান এ হবে নিকটালোপিয়া আর অপশান সি হবে কেরাটোম্যালেসিয়া। নেক্সট হচ্ছে পুনঃশোষণে সাহায্যকারী বৃক্কীয় নালীর অংশ হলো পিসিটি, হেনলির লুপ, ডিসিটি, বেলিনির নালী। তো অ্যান্সারগুলি হবে অপশান সি হবে ডিসিটি আর অপশান এ হবে পিসিটি আর অপশান বি হবে হেনলির লুপ। নেক্সট হচ্ছে সহজাত অনাক্রমতার কোষগুলি হলো কোনগুলি? তো এটার অ্যান্সারগুলি হবে অপশান এ হবে টি লিম্ফোসাইট আর অপশান বি হবে বি লিম্ফোসাইট। নেক্সট হচ্ছে যে কোনো কমিউনিটির আন্তঃক্রিয়াগুলি হলো আন্তঃক্রিয়া বলেছে, তো এটার অ্যান্সারগুলি হবে অপশান এ হবে প্রতিযোগিতা,
সি হবে খাদ্য খাদক সম্পর্ক, আর অপশান বি হবে সহযোগিতা। এ বি সি। নেক্সট হচ্ছে সাইনোভিয়ালের তরলের কাজ কোনটি? তো অপশানগুলো দেখো, সাইনোভিয়াল তরলের কাজ হবে অপশান বি হবে সংশ্লিষ্ট কলাকোষে পুষ্টিদ্রব্য সরবরাহ, আর অপশান ডি হবে অস্থি প্রান্তের ঘর্ষণজনিত ক্ষয়ে বাধা প্রদান করে। নেক্সট হচ্ছে অণুবিস্তরণ হলো কি? তো এটার অ্যান্সার হবে অপশান এ হবে পোশাক মাধ্যম পদ্ধতি, বি হবে বিভিন্ন আলংকারিক উদ্ভিদ ও অর্কিডের ঘটানো হয়, আর অপশান সি হবে কেলাস গঠিত হয়। নেক্সট হচ্ছে শঙ্করায়ন পরীক্ষায় মেন্ডেলের সাফল্যের কারণ কি? তো অপশানগুলো দেখো, এখানে সঠিক অ্যান্সারগুলি হবে অপশান বি হবে ব্যাগিং পদ্ধতিতে অবাঞ্ছিত বৈশিষ্ট্য সঞ্চারণ রোধ করা, অপশান এ হবে বিশুদ্ধ গুণ সম্পন্ন মটর বীজ সংগ্রহ, আর অপশান সি হবে দক্ষতার সাথে পরাগমিলন ঘটিয়েছিলেন। নেক্সট হচ্ছে আধুনিক ঘোড়া ইকুয়াসের বৈশিষ্ট্য কি? তো এটার অ্যান্সার হবে অপশান এ বি, এদিকে দেখো, আর এদিকে হচ্ছে সি ডি। তো এটার অ্যান্সারগুলি হবে অপশান এ হবে গ্রীবার আকার ও মাথার আকৃতি বড়, আর অপশান বি হবে কার্যকর আঙুলের সংখ্যা একটি। এ আর বি। তো ক্যাট টু লাইফ সায়েন্সের লাস্ট কোশ্চেন হচ্ছে জল দূষণে মানুষের যে রোগটি হয় তা হলো, তো এটার অ্যান্সার হবে অপশান এ হবে কলেরা, আর অপশান বি হবে আর্সেনিকোসিস, অপশান এ আর বি। নেক্সট হচ্ছে, তো এরপর হচ্ছে ফিজিক্যাল সায়েন্স। তো লাইফ সায়েন্স কমপ্লিট হয়ে গেল। এরপর হচ্ছে ফিজিক্যাল সায়েন্সের ক্যাট 1-এ থাকে 15 মার্কস, আর টোটাল থাকে ফিজিক্যাল সায়েন্সে 25 মার্কস। তো প্রথম কোশ্চেন ক্যাট 1-এর হচ্ছে নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি সবচেয়ে দুর্বল? তো এটার অপশানগুলো দেখো, গ্র্যাভিটেশনাল ফোর্স, ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স, নিউক্লিয়ার ফোর্স, আর অপশান ডি হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স। তো এটার অ্যান্সারটা হবে অপশান এ হবে গ্র্যাভিটেশনাল ফোর্স। নেক্সট হচ্ছে, যদি দুটি ভিন্ন ভরের স্থির বস্তুর ওপর একই সময় ধরে একই পরিমাণে বল প্রয়োগ করা হয় তবে দুটি বস্তুর কি হবে? বেগ সমান হয়, ভরবেগ সমান হয়, ত্বরণ সমান হয়, নাকি গতিশক্তি সমান হয়? তো অ্যান্সার হবে এটার অপশান বি হবে ভরবেগ সমান হয়। নেক্সট হচ্ছে একটা ম্যাথ। একটি বস্তুর ভর 50 গ্রাম এবং ঘনত্ব 10 গ্রাম পার ঘন সেন্টিমিটার হলে বস্তুটির আয়তন কত হবে? তো অ্যান্সার হবে এটার অপশান এ হবে 5 ঘন সেমি। তো এইভাবে হচ্ছে ছোট্ট ম্যাথটা, একটা সূত্র বসে V = 50/10, মানে বস্তুর ভর বাই ঘনত্ব, তো সেইভাবে 5 হচ্ছে। তো নেক্সট হচ্ছে পরমাণুর চার্জ নিরপেক্ষ হবে কারণ পরমাণুতে কি? অ্যান্সার হবে অপশান ডি হবে ইলেকট্রন ও প্রোটনের সংখ্যা সমান। নেক্সট হচ্ছে 1 হর্স পাওয়ার = কত ওয়াট? তো এটার অ্যান্সার হবে অপশান সি হবে 746। নেক্সট হচ্ছে বরফ এবং সাধারণ লবণের হিম মিশ্রণে বরফ এবং সাধারণ লবণের ওজনের অনুপাত কত? তো অনুপাত হবে অ্যান্সার অপশান বি হবে 3:1 বি। নেক্সট হচ্ছে, একটি পেন্ডুলামের দৈর্ঘ্য দ্বিগুণ করলে তার দোলনকাল কি হয়? বাড়ে, কমে, দ্বিগুণ হয়, নাকি অর্ধেক হয়? তো এটার অ্যান্সার হবে অপশান এ হবে বাড়ে। নেক্সট হচ্ছে প্রধান বায়োগ্যাসটি হলো কি? তো এটার অ্যান্সার অপশান এ হবে CH4 বা মিথেন। নেক্সট হচ্ছে প্রথম অণুর কল্পনা করেন কে? নিউটন, ডাল্টন, অ্যাভোগাড্রো, নাকি চার্লস? তো এটার অ্যান্সার অপশান সি হবে অ্যাভোগাড্রো। তো নেক্সট দেখো একটা সমীকরণ, এটা অনুসারে 1 মোল KNO3 এর বিয়োজনে STPতে উৎপন্ন অক্সিজেনের আয়তন কত?
তো এটার অ্যান্সার অপশান বি হবে 11.2 লিটার। নেক্সট হচ্ছে গ্যাসের প্রসারণের সময় প্রাথমিক উষ্ণতা ধরা হয় কত? তো কত অ্যান্সার হবে এটার অপশান বি হবে 0 ডিগ্রি। নেক্সট হচ্ছে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন ঘটবে যখন আলো কী হয়? তো অ্যান্সার হবে অপশান ডি হবে অপশান ডি হবে কাছ থেকে বায়ুতে গতিশীল হবে। তো নেক্সট হচ্ছে নিচের কোন যৌগটির মধ্যে সমতড়িৎ চুম্বকীয় ধর্ম দেখা যায়? তো এটার অ্যান্সার হবে অপশান সি হবে CO2। নেক্সট হচ্ছে গামা রশ্মি কী কাজে ব্যবহার করা হয়? তো এটার অ্যান্সার হবে অপশান ডি হবে তিনটিতেই মানে হচ্ছে খাদ্যের জীবাণু মুক্তকরণে, কীটপতঙ্গ নিয়ন্ত্রণে, ক্যান্সারের চিকিৎসায়। তো এই তিনটে হবে গামা রশ্মি এই তিনটে কারণে ব্যবহার করা হয়। নেক্সট হচ্ছে জৈব যৌগের নিচের কোন পদার্থ থাকবেই? তো অ্যান্সার হবে অপশান এ হবে সি, থাকবেই জৈব যৌগে। হচ্ছে ফিজিক্যাল সায়েন্সের ক্যাট 1 হয়ে গেল। এরপর হচ্ছে ক্যাট 2, 5টা কোয়েশ্চেন থাকে 10 মার্কসের। প্রথম পার কোয়েশ্চেন 2 মার্কস। তো প্রথম কোয়েশ্চেন হচ্ছে নিচের কোন রাশিগুলি মাত্রাগতভাবে পৃথক? তো এটার অ্যান্সারগুলি হবে অপশান সি হবে বল ও ঘাত, আর অপশান ডি হবে এন্ট্রপি লিনতাপ, সিডি। নেক্সট হচ্ছে অভিকেন্দ্র বল প্রদান করতে পারে কি? তো অ্যান্সারগুলি হবে অপশান ডি হবে ঘর্ষণ, এ হবে অভিকর্ষজ বল, সি হবে লম্ব প্রতিক্রিয়া, আর বি হবে টান। চারটেই হবে এখানে সঠিক অ্যান্সার। নেক্সট হচ্ছে পাত্রের তলদেশে তরল দ্বারা প্রযুক্ত ঘাত কি হবে? তো এটা চারটে অপশানগুলো দেখো, অপশান এ আর বি, আর এদিকে হচ্ছে অপশান সি আর ডি। তো অ্যান্সার হবে এটার অ্যান্সারও চারটেই হবে সি, ডি, আর এদিকে হচ্ছে এ, বি। নেক্সট হচ্ছে 1.7 গ্রাম অ্যামোনিয়াতে কত সংখ্যক 1.7 গ্রাম অ্যামোনিয়াতে কি বর্তমান? তো অপশানগুলো দেখো, এখানে অ্যান্সারগুলি হবে অপশান এ হবে, বি হবে, আর অপশান সি হবে, এ, বি, সি। নেক্সট কোশ্চেন হচ্ছে সমবিভব তলসমূহ কি? অপশানগুলো দেখো চারটে ভালো করে। এখানে সঠিক অ্যান্সারগুলি হবে অপশান এ হবে, বি হবে, আর অপশান সি হবে। কম তড়িৎ প্রাবল্য বিশিষ্ট অঞ্চলের থেকে বেশি তড়িৎ প্রাবল্য বিশিষ্ট অঞ্চলের ক্ষেত্রে অধিক ঘনসন্নিবিষ্ট, আর অপশান বি হচ্ছে পরিবাহীর তীক্ষ্ণ প্রান্তের দিকে অধিক মাত্রায় থাকে, আর অপশান সি হচ্ছে অধিক আধানের ঘনত্ব বিশিষ্ট অঞ্চলের দিকে অতিমাত্রায় থাকে। তো ফিজিক্যাল সায়েন্স কমপ্লিট হয়ে গেল। এরপর হচ্ছে ইংলিশে 15 মার্কস। তো প্রথম কোশ্চেন হচ্ছে নাও ডেজ হি ইজ কাস্ট ড্যাশ অ্যাজ এ রেজাল্ট অফ হিজ ফেলিওর ইন দ্য এক্সামিনেশন। তো এটা একটা ফ্রেজাল ভার্ব হবে। তো অপশানগুলো দেখো, এখানে সঠিক অ্যান্সারটা হবে অপশান বি হবে ডাউন, কাস্ট ডাউন। এটার মানে হচ্ছে হতাশ হওয়া, কাস্ট ডাউন। নেক্সট হচ্ছে হোয়েন আস্কড টু এক্সপ্লেন হিজ সি কুড নট ব্রিং ড্যাশ দ্য মিনিং অফ দ্য পোয়েম। অফ, OFF অফ, নাকি শুধু OF অফ, না আউট, নাকি ডাউন? এখানে সঠিক অ্যান্সারটা হবে অপশান সি হবে আউট। এটা একটা ফ্রেজাল ভার্ব যেটা হচ্ছে ব্রিং আউট। এটার মানে হচ্ছে কোনো কিছু স্পষ্ট করা বা অর্থ প্রকাশ করা। নেক্সট হচ্ছে কননয়েজিয়ার। এটার মানে হচ্ছে পণ্ডিত বিচারক বা জ্ঞানী বিচারক। তো এটার সিনোনিম কোনটা হবে? তো এটা সিনোনিম হবে অপশান বি হবে ইন্টারপ্রেট। এটার মানে হচ্ছে একজন দোভাষী বা একজন বিজ্ঞ বিচারক, যে হচ্ছে জটিল কোনো অর্থ স্পষ্ট করেন, ব্যাখ্যা করেন এবং তার অর্থোদ্ধার করেন।
তো তাই এটার সিনোনিম হবে ইন্টারপ্রেট। নেক্সট হচ্ছে হি সেড টু দেম ডোন্ট মেক এ নয়েজ। তো এটা হচ্ছে একটা ন্যারেশন সেন্টেন্স। এটার সঠিক অ্যান্সারটা হবে অপশন, তো এটার সঠিক অ্যান্সারটা অপশন ডি হবে। হি আস্কড হিম নট টু মেক এ নয়েজ। তিনি তাদের গোলমাল না করতে বলেছিলেন। তো নেক্সট হচ্ছে থ্রু হুইচ লাইট ক্যান নট পাস। এক শব্দে প্রকাশ যাকে বলা হয়, যার মধ্য দিয়ে আলো যেতে পারে না। তো অপশানগুলো দেখো ডাল, ডার্ক, অবস্কিওর, অপাক। তো অপশানগুলো দেখো, এখানে সঠিক অ্যান্সারটা হবে অপশান, এটা হচ্ছে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন। তো এখানে সঠিক অ্যান্সার অপশান ডি হবে ওপেক। এটার মানে হচ্ছে অস্বচ্ছ। এর মধ্যে আর অস্বচ্ছ হবে, তার কারণ আলো এর মধ্য দিয়ে যেতে দেয় না। তো নেক্সট হচ্ছে স্মুথ বা মসৃণ। এটার অ্যান্টোনিম কোনটা হবে? অ্যান্সার হবে এটার অপশান ডি হবে রাফ বা রুক্ষ। তো নেক্সট হচ্ছে 67 নাম্বার। এটা হচ্ছে একটা ইরর কারেকশান। তো অপশানগুলো দেখো, অপশান এ বি সি ডি। তো কোন অপশানটা এখানে সঠিক হবে? এখানে যদি কোনো ইরর না থাকে তাহলে নো ইরর হবে, আর যদি কোনো ইরর থাকে সেটা অপশান এ বি সি এর মধ্যে হবে। কোন অপশানটা এখানে সঠিক হবে? অ্যান্সার হবে এখানে অপশান ডি হবে নো ইরর, কোনো এখানে ইরর নেই। নেক্সট হচ্ছে হাউ ডু ইউ এক্সপেক্ট দ্যাট কান্ট্রি টু প্রোগ্রেস when her government is corrupt and dash still largely feudal। তো এটা ড্যাশ পূরণ কী হবে? এখানে সঠিক অ্যান্সারটা হবে অপশান সি হবে ডিসপয়েট। এটার মানে হচ্ছে স্বৈরাচারী। তো এটা হয়ে গেল। এরপর হচ্ছে বাগধারা। বাগধারা হচ্ছে টু টেক দ্য বুল বাই দ্য হর্নস। তো অপশানগুলো দেখো, এখানে সঠিক বাগধারাটা হবে এটার অপশান বি হবে টু গ্র্যাপেল courageously with a difficulty that lies in our way। এর মানে হচ্ছে সাহসের সাথে লড়াই করা। তো নেক্সট হচ্ছে নো ওয়ান নিডস টু ওয়ারি অ্যাবাউট মি। এটা হচ্ছে একটা সেন্টেন্স ইমপ্রুভমেন্ট। যদি কোনো ইমপ্রুভমেন্টের দরকার হয়, যে একটা ব্যাকা হরফে লেখা আছে নিডস টু ওয়ারি, তো এটা কি কোনো কারেকশানের দরকার আছে বা সেন্টেন্স ইমপ্রুভমেন্টের দরকার আছে? যদি দরকার আছে কোনটা হবে? অপশান এবিসির মধ্যে। আর যদি দরকার নেই তাহলে নো ইমপ্রুভমেন্ট হবে। তো অ্যান্সার এটার হবে অপশান, আর অ্যান্সার হবে অপশান ডি হবে নো ইমপ্রুভমেন্ট, কারো চিন্তার দরকার নেই। এটা হচ্ছে এটার মানে। নেক্সট হচ্ছে প্লেস ওয়ের বার্ডস আর কেট। বার্ডস থেকে যেখানে রাখা হয় তাকে কি বলা হয়? তো এটার অ্যান্সার হবে অপশান ডি হবে অ্যাভিয়ারি। এটার মানে হচ্ছে পক্ষীশালা। তো নেক্সট হচ্ছে একটা অ্যান্টোনিম রিয়ার। এটার মানে হচ্ছে পেছনের অংশ। তাহলে এখানে অ্যান্টোনিম কোনটা হবে? অ্যান্সার হবে অপশান এ হবে ফ্রন্ট, মানে সামনের অংশ। নেক্সট হচ্ছে এ পেজ অলসো মিনস। তো এই পেজের সিনোনিম এখানে কোনটা হবে? এ পেজ মানে হচ্ছে ভৃত্য বা পরিচারক। তো এখানে সঠিক অ্যান্সারটা হবে অপশান, পরে মানেটা বলবো, আগে অ্যান্সারটা বলে দিই। এখানে সঠিক অ্যান্সার হবে অপশান ডি হবে এ সার্ভেন্ট, মানে হচ্ছে এ পেজ মানে হচ্ছে সার্ভেন্ট বা পরিচারক বা ভৃত্য। একজন পুরুষ ভৃত্যকে বলা হয়। তো নেক্সট হচ্ছে অলওয়েজ কিপ ড্যাশ। এই কোশ্চেনটা হচ্ছে অলওয়েজ কিপ ড্যাশ সেলফিশ পিপল বিকজ দে ক্যান হার্ম ইউ এনি টাইম। তো অপশানগুলো দেখো, এখানে অ্যান্সার হবে অপশান বি হবে কিপ ফ্রম সেলফিশ, মানে সেলফিশ লোকেদের থেকে দূরে থাকতে বলা হয়েছে। তো নেক্সট হচ্ছে হি থট দ্যাট হিজ ফাদার ওয়াজ নট হ্যাপি ড্যাশ হিম। তো অপশানগুলো দেখো, এখানে সঠিক অ্যান্সারটা হবে অপশান এ হবে হ্যাপি উইথ হিম। তো ইংলিশ তো কমপ্লিট হয়ে গেল। এরপর হচ্ছে ম্যাথমেটিক্সে থাকে 10 মার্কস। তো প্রথমে কোশ্চেনগুলো দেখো, তারপরে প্রতিদিনের মতনই সলিউশনগুলো দেখিয়ে দিচ্ছি। প্রথম কোশ্চেনটা দেখো, এখানে এটা হচ্ছে সেকেন্ড, তারপর থার্ড, 4 নাম্বার, 5, 6, 7, 8 নাম্বার, 9। এদিকে 9-এর অপশান
আর 10। তো এরপর আমি সলিউশনগুলো দেখে দিচ্ছি ম্যাথের। তো এটা হচ্ছে প্রথম কোশ্চেনের সলিউশন, তারপর হচ্ছে সেকেন্ড, এদিকে 3 নাম্বার আর 4 নাম্বার, 4 নাম্বারটা 5, 6, 7, 8, তারপর হচ্ছে 9, 10 আর লাস্ট হচ্ছে 10। তো ম্যাথ হয়ে গেল 10 মার্কসের। এরপর হচ্ছে জিকে বা জেনারেল নলেজ, সেটাও হচ্ছে 10 মার্কসের। তো প্রথম কোশ্চেন হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র কোন পাখিকে তাদের জাতীয় পাখি হিসাবে স্বীকৃতি দিল? তো কোন অ্যান্সার? তো এটা সঠিক অ্যান্সারটা হবে অপশান এ হবে বাল্ড ইগলকে। নেক্সট হচ্ছে সারে জাহাঁ সে আচ্ছা ইয়ে হিন্দুস্তান হামারা। তো এই গানটির রচয়িতা কে ছিলেন? তো অ্যান্সার অপশান ডি হবে মোহাম্মদ ইকবাল। নেক্সট হচ্ছে ক্যাবিনেট মিশন বা মন্ত্রী মিশন পরিকল্পনা কবে নেওয়া হয়েছিল? তো এটা অপশানগুলো দেখো, এখানে সঠিক অ্যান্সারটা হবে অপশান সি হবে 1996 সালে। নেক্সট হচ্ছে পশ্চিমবঙ্গের উত্তর বাহিনী নদী হলো কোন নদীটি? তো এটার অ্যান্সার হবে অপশান এ হবে তিস্তা, জলঢাকা, রায়ঢাক। নেক্সট হচ্ছে ফোর্ট উইলিয়াম কলেজের অধ্যাপকদের মধ্যে সর্বশ্রেষ্ঠ কে ছিলেন? তো এটার অ্যান্সার হবে অপশান সি হবে মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার। নেক্সট হচ্ছে কততম সংবিধান সংশোধনী দ্বারা ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় সমাজতান্ত্রিক এবং ধর্মনিরপেক্ষ শব্দ দুটি যোগ করা হয়েছিল? তো কততম? অ্যান্সার হবে এটার অপশান সি হবে 42তম। এরপর হচ্ছে নেক্সট কোশ্চেন, ভারতে জাতীয় ক্রীড়া দিবস হিসেবে কোন দিনটি পালিত হয়? তো এটা সঠিক অ্যান্সারটা হবে অপশান বি হবে ক্রীড়া দিবস। তো ক্রীড়া দিবস হিসেবে পালন করা হয় 29শে আগস্ট। নেক্সট হচ্ছে বিশ্বে খাদ্যের মান, পরিমাণ এবং প্রাপ্যতা বৃদ্ধিতে উৎসাহিত করার জন্য বিশ্ব খাদ্য পুরস্কারটি কে প্রতিষ্ঠা করেছিল? তো এটার অ্যান্সার হবে অপশান সি হবে নমেন বোরল্যাগ। তো এটা কিন্তু ইম্পর্ট্যান্ট কোশ্চেন। নেক্সট হচ্ছে প্রকৃতি তথা পরিবেশের সার্বিক আলোচনা যে বিভাগে করা হয় তাকে কি বলা হয়? মানে পরিবেশের যে আলোচনা সেটা কোন বিভাগে করা হয়? তো এটার অ্যান্সার হবে অপশান বি হবে বাস্তুবিদ্যাতে। নেক্সট হচ্ছে ইন্টারনেট অফ থিংস আবিষ্কারের জন্য কোন আইটি কোম্পানি 2015 সালে এজি স্ক্র্যাম্বেল পুরস্কার পেয়েছে? অপশান এ হচ্ছে উইপ্রো, বি হচ্ছে টিসিএস, সি হচ্ছে ইনফোসিস আর ডি হচ্ছে ওরাকেল। তো এটার অ্যান্সার হবে অপশান এ হবে উইপ্রো। তো জেনারেল নলেজও এখানে কমপ্লিট হয়ে গেল। তো জিকে হয়ে গেল 10 মার্কসের। এরপর লাস্ট হচ্ছে লজিক্যাল রিজনিং, যেটাতে থাকে 5 মার্কস। আর তোমাদেরকে এক্সামে কিন্তু 5-5ই পেতে হবে। খুবই সহজ কোশ্চেন থাকে, একটু মাথা ঠান্ডা করে ধীরে সুস্থে করবে, তাহলে সব পারবে। তো প্রথম কোশ্চেন দেখো, PQRHIJ DEF। তো লাস্টে কোশ্চেন মার্ক কী হবে? লাস্টে তো এটার সঠিক অ্যান্সারটা হবে অপশান ডি হবে BCD। কীভাবে হচ্ছে দেখো, প্রতিটাই হচ্ছে পরের লেটারটা থেকে যখন যাচ্ছে তখন -8 করে যাচ্ছে। দেখো অ্যারো দিয়ে ভালো করে এখানে বোঝানো হয়েছে। তারপরে -4 করে যাচ্ছে, তারপর -2 করে যাচ্ছে। তো -8 -4 -2 এভাবে হচ্ছে। এটা সঠিক অ্যান্সার অপশান ডি। তো নেক্সট দেখো 3 9 27 81 243, তারপর হচ্ছে কোশ্চেন মার্ক। তো কোশ্চেন মার্কের জায়গায় এখানে কী হবে? অ্যান্সার হবে এটার অপশান
বি হবে এটা সঠিক অ্যান্সার। 729 কীভাবে হচ্ছে দেখো। তো দেখো, দ্য নাম্বার ইন দ্য সিরিজ আর মাল্টিপ্লাইড বাই 3 টু গেট নেক্সট নাম্বার। প্রতিটা নাম্বারকে নেক্সট নাম্বারে যাওয়ার জন্য 3 দিয়ে গুণ করছে, তারপর নেক্সট নাম্বারে যাচ্ছে। তো এভাবে হচ্ছে সঠিক অ্যান্সারটা। নেক্সট হচ্ছে অড ওয়ান আউট। দেখো এখানে 5টা নাম্বার দেওয়া আছে, কোনটা 4টা নাম্বারে 4টে নাম্বারের থেকে আলাদা। এখানে সঠিক অ্যান্সারটা হবে অপশান সি হবে 24। কীভাবে হচ্ছে দেখো, তো এখানে প্রথম নাম্বারটা থেকে +7 করছে, তারপর একটা +4, আবার তারপর একটা +7, তারপরটা হচ্ছে +4, এভাবে করতে করতে এখানে, তো এখানে যে 24টা আছে, এখানে 24টা হবে না, তার জায়গায় 23 হবে। তো নেক্সট হচ্ছে হাউ ইজ রিলেটেড টু শেল্টার ইন দ্য সেম ওয়ে অ্যাজ সোপ ইজ রিলেটেড টু কি। যদি হাউস রিলেটেড শেল্টারে হয় তাহলে সোপ বা সাবান কি রিলেটেড হবে। তো অ্যান্সার হবে অপশান, অবশ্যই এটা সঠিক অ্যান্সার হবে অপশান ডি হয়ে যাবে, ক্লিনিনেস। তো নেক্সট হচ্ছে RRS = XMW, তাহলে ITB = কী হবে। তো 4টা অপশান দেখো, এখানে সঠিক অ্যান্সারটা হবে অপশান ডি হবে। কী করে হচ্ছে দেখো, দ্য 3 লেটার আর মুভড। প্রথমে হচ্ছে +6 হচ্ছে, তারপরে -5 হচ্ছে, তারপরে +4 হচ্ছে, তারপরেরটাও সেমভাবে হবে +6 -5 +4, এভাবেই হচ্ছে সঠিক অ্যান্সারটা। তো আজকে 25 নাম্বার ফুল মক টেস্টটাও কমপ্লিট হয়ে গেল। আর এটাই আশা করছি 2026-এর NM GNM-এর জন্য লাস্ট ফুল মক টেস্ট। আর ভাবছি দেবো না। তো তোমরা যদি চাও তাও কমেন্ট করতে পারো। তো তোমরা কিন্তু খুব ভালো করে এক্সাম দিও, আর এক্সাম দিয়ে আসার পরে অবশ্যই আমাকে কমেন্টে জানিও তোমাদের এক্সাম কেমন হলো। অবশ্যই তোমাদের এক্সাম ভালো হবে, আমি জানি। তোমরা খুব ভালো করে প্রিপারেশান নিচ্ছ, আর অল দ্য বেস্ট। সবাই খুব ভালো করে এক্সাম দিও। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও যারা নতুন এসছো চ্যানেলে। আর চ্যানেলের সঙ্গে কানেক্টেড থেকো NM GNM রিলেটেড ভিডিও পাওয়ার জন্য। তো দেখা হচ্ছে তাহলে নেক্সট এক্সামের পর নেক্সট অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।